আসিফ মাহমুদকে ঠ্যাঙ্গাইতে আমরা মিস করব না। হ্যাঁ, আপনি সবার বিচার করবেন, আপনার বিচার করবে না? কি মনে করেছে এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি। আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি, ভাইবা নিচ্ছে, এটাও আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে? এই যারা ভাগ বাটোয়ারা লুটপাট করছে, এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে, তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। আসিফ মাহমুদের 14 বার বেচ্চা খাইতেছে, আসিফ মাহমুদ জানেই না। এটাও আসিফ মাহমুদের কথা দ্বারা প্রমাণিত যে আসিফ মাহমুদের দপ্তর থেকে আসিফ মাহমুদের বাপ ঠিকাদারি ইনলিস্ট করলো, আসিফ মাহমুদ জানে না। যেহেতু তার মানে আসিফ মাহমুদের ক্ষমতা ব্যবহার করে তার বাপ কি করতেছে এইটা হলো প্রমাণিত। শুধু তাই না, আসিফ মাহমুদের এলাকায় সব আসিফ মাহমুদের নামে এখন চলতেছে। ঠিক আছে, আমাদের কথা একই কথা, আসিফ মাহমুদকে ঠ্যাঙ্গাইতে আমরা মিস করব না। ঠিক আছে, সবাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠ্যাঙ্গাবো। ঠিক আছে, মিস হবে? মিস হবে না। ঠিক আছে, যেই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের উপর এসে খবরদারি করবে, হ্যাঁ, এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা। সোজা হিসাব, মজলুমরা ক্ষমতায় যাবে, যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে। এই যারা ভাগ বাটোয়ারা লুটপাট করছে, এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে, তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। ঠিক আছে, বিশ্বাস করবে না। এক একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে, পেট ফুলে গেছে, এরকম করে পেট বড় হয়ে গেছে, এগুলো সবই তো সব দেখতেছে, তাই না? এগুলো সব দেশের মানুষ দেখতেছে। এগুলো মানুষকে এসব ভুলভাল বুঝায়, এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই, এগুলো সব ভুয়া, এগুলো লুটপাটের ধারা। আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি, ভাইবা নিচ্ছে, এটাও আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ ডক্টর ইউনূস স্যার তো বলে কোন কোন রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কার বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে। এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি। এখন দেন, ওগুলো ওয়েবসাইটে দেন না কেন? ওয়েবসাইটে দেন, কে কে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে, কে কে বিপক্ষে মতামত দিচ্ছে, ওয়েবসাইটে দেন না কেন? শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন। হ্যাঁ, আপনি সবার বিচার করবেন, আপনার বিচার করবে না? কি মনে করেছে? স্বাস্থ্য ভালো তো সবই ভালো, ঠিক না? স্বাস্থ্য ভালো তো সবই ভালো। আজকে যদি আমার স্বাস্থ্য ভালো না থাকতো, আমি যদি সুস্থ না থাকতাম, সিরাজগঞ্জ থেকে এসে এখানে বক্তব্য দেওয়ার সব ক্ষমতা আমার থাকতো না। তার মানে আমার স্বাস্থ্য ভালো আছে, সুস্থ আছি বলেই আমি এই মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি। আজকে একটি কথা আমি বলতে চাই, আমার চোখেও গুলি লেগেছিল, আমাদের আহত ভাইদের চোখে গুলি লেগেছিল। সরকারি হাসপাতাল থেকে আমরা কেউ, হয়তো হাতে গোনা কিছু মানুষ চোখের গুলি, হাতের গুলি, পায়ের গুলি বাইর করতে পারেনি, তারা বাইর করতে পারে নাই। কিন্তু আমরা ক্লিনিক থেকে কিভাবে বাইর করলাম, সেটা কিভাবে সম্ভব হলো? আজকে স্বাস্থ্যের যে বিষয়গুলো আছে, আচ্ছা ভাই একটি কথা বলেন তো, এই যে স্বাস্থ্য, যে মেডিকেলের যে বড় বড় ডাক্তার যে বসে, যেই গাড়ি, যেই বাড়ি, যেই ফ্ল্যাট, যেই সরকারি সুযোগ সুবিধা ভাতা, এগুলো কাদের জানেন? এগুলো আমার টাকা, আপনার টাকা, আমাদের টাকা। এই টাকাগুলো ওরা নিয়ে নিয়ে আমাদের উপরে, আমাদের অধিকারের উপরে যদি কোনো কর্তৃত্ব খাটাতে আছে, তবে মনে যেন রাখে আমরা রাজপথে নেমেছি, রাজপথের যুদ্ধ এখনো শেষ করিনি। আমরা সর্বদাই তাদের প্রতি দৃষ্টিশক্তি রাখছি। একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটি স্বাস্থ্যের মেডিকেলগুলোতে মেশিনের অনেক সমস্যা আছে, বিশেষ করে উপজেলা পর্যায়ে মেশিনগুলো চলে না, বলে আমাদের মেশিন ভালো না, আপনারা অমক ক্লিনিক থেকে গিয়ে পরীক্ষা করে আসুন। আমরা গরিব ভাই, আমরা ভাত পাই না, আমরা কিভাবে টাকা দিয়ে ক্লিনিক থেকে পরীক্ষা করব? আমাদের জন্য মেশিনের সুস্থ ব্যবস্থা করতে হবে। চোর
দালালি স্বাস্থ্যতে চলবে না। যদি স্বাস্থ্যতে চোর দালালি করা হয় তাদের হাত কেটে বাংলাদেশের বিভিন্ন গলিতে গলিতে তুলিয়ে রাখবো। সবাই দেখবে যে স্বাস্থ্য বিষয়ে চুরি করে তাদের হাত কাটা হয়েছে। জনগণকে খাওয়াবেন না, জনগণকে খাওয়ালে সুস্থ সুন্দর থাকতে পারবেন না। আমাদের আহত ভাইদেরকে এখন পর্যন্ত চিকিৎসা পরিপূর্ণ করা হয়নি। আমাদের ভাই চিকিৎসার জন্য তার বাবা গরু বিক্রি করে, ভ্যান বিক্রি করে চিকিৎসা করেছে, কিন্তু অর্থের অভাবে, চিকিৎসার অভাবে মারা গিয়েছে। ধিক্কার জানাই স্বাস্থ্য উপদেষ্টাকে, ধিক্কার জানাই স্বাস্থ্য উপদেষ্টাকে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি কথার বৃত্ত বাড়াবো না, আপনাদের সকলে উদ্দেশ্য করে বলছি, স্বাস্থ্য সুন্দর তবে সব সুন্দর। স্বাস্থ্য যদি সুন্দর না করা হয়, রাজপথের গলিতে গলিতে জনসাধারণের বিক্ষোভ মিছিল হবে।